হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো শপিং ব্যাগ দিয়ে পাপোশ তৈরি করে। আর এর জন্য নিয়েছি আমি এরকম শপিং ব্যাগ। আর শপিং ব্যাগটাকে আমি কেটে এভাবে আলাদা করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি জয়েন্ট করার জন্য জাস্ট সেলাই করে নেব। আর এরকম আমি সেলাই করে নিয়ে নিচ্ছি, দেখেন তো। এবারে আমি সেলাই করে নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা। দর্শক বন্ধুরা, শুরুতে বলে দিচ্ছি, যারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিতে নতুন হলে আপনারা আমার পেজটি ফলো করে নেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবারে আমি এটা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এটাকে আমি এভাবে কাঁচি দিয়ে কাটিং করে নিয়ে নিচ্ছি। আলতো হাতে কাটতে হবে যাতে কাপড়টা আলাদা না হয়ে যায়। এভাবে কেটে নিয়ে আমি সম্পূর্ণ এটা কাটিং করে নিচ্ছি। এবারে আমি এটাকে এভাবে একটু মুড়িয়ে সেলাই করে নেব। সেলাই করে নিলে একটু অনেক মজবুত হবে, সহজে খুলে যাবে না। তাই আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্লু গান দিয়ে এভাবে বসিয়ে নিতে পারবেন। এভাবে আমি বসিয়ে নিয়ে এটাকে খুব শক্ত করে একসাথে আমি সেলাই করে নিয়ে নিচ্ছি। তো এবারে আমার ফুলটা তৈরি হয়ে গেছে। দেখবেন আমার অনেক সুন্দর একটা গাঁদা ফুল তৈরি হয়ে গেছে। দেখেছেন, অল্প সময়ের মধ্যে একটা গাঁদা ফুল আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি অনেকগুলো গাঁদা ফুল তৈরি করে নিয়েছি, দেখেছেন। আর এই গাঁদা ফুল দিয়ে আমি এই লাপ্পাতে এটা কাটিং করে রেখেছি। আর এটার পাশটা আমি এভাবে শপিং ব্যাগ দিয়ে পাশে এভাবে মুড়িয়ে সেলাই করে নিয়ে নেব। এভাবে আমি সম্পূর্ণটা এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। আপনাদেরকে দেখানোর জন্য আমি সামান্য অংশ সেলাই করে দেখাচ্ছি, বাকি অংশটুকু মেশিনে আমি সেলাই করে নিয়ে আসব। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন। এবারে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়ে এসেছি, দেখেন। এবারে আমার এটা সেলাই করে শেষ হয়ে গেছে। এবারে আমি এভাবে গাঁদা ফুলগুলো এখানে বসিয়ে দেব। এভাবে আমি সুচ এবং সুতা দিয়ে এটা বসিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এবারটা গ্লু গান দিয়েও বসাতে পারবেন। আমি গ্লু গান দিয়ে বসাচ্ছি না, কারণ গ্লু গান দিয়ে বসালে অল্প সময়ের জন্য বসে থাকবে, তারপর হয়তো বেঁধার পরে এটা ছুটে যেতে পারে। তাই আমি সুচ এবং সুতা দিয়ে এটা আলাদা করে সেলাই করে নিয়ে নিচ্ছি। তো দেখেছেন আমার এই গাঁদা ফুলগুলো বসিয়ে নিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। তো আপনারা বলে নেবেন আমার এই গাঁদা ফুলের পাপোশটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার এই পাপোশটা তো সেলাই শেষ হয়ে গেছে, দেখেছেন। এবারে এটা সম্পূর্ণটা বসে গেছে, দেখেছেন। তো দর্শক বন্ধুরা, আবারও বলছি, যদি আমার ফেসবুক পেজে নতুন হন তাহলে আমার পেজটি ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন।